সালাম আলাইকুম। ঈদের ছুটিতে আপনি বাসায় গিয়েছেন বা আপনার যে সন্তান মাদ্রাসায় পড়ে, সে হিফজ পড়ছে অথবা কায়দা নাজারা কিছু একটা পড়ছে অথবা স্কুলেই পড়ুক। তো এখন ঈদের ছুটি হয়েছে, তো বাচ্চা বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে এই যে মোবাইলটা দেখছেন, এটা এমন একটা বিধ্বংসী জিনিস। এই মোবাইল মানে বাচ্চাকে কিছুতেই দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আমি একটু এক্সপ্লেন করি। দেখুন, এই যে যারা হিফজ পড়ছে, বিশেষত মাদ্রাসায় যারা পড়ছে, যে সমস্ত শিক্ষার্থীরা এখন ছুটিতে বাসায় গিয়েছে, তো হিপস পড়াটা এরকম যে আপনার একটা টায়ার, যে সাইকেলের টায়ারের মধ্যে যদি আপনি আপনার গ্রামে দেখবেন যে এরকম চেপে চেপে মানে পাম্পিং দিয়ে তার হাওয়া দেয় এই টায়ারের মধ্যে বা টিউবের মধ্যে, অনেকক্ষণ হাওয়া দেওয়ার পরে এটা একটু ফুলে ওঠে, তারপর সাইকেলটা চালানো যায় খুব সহজে। তো এটা অনেক কষ্টের পরে একটা টায়ার পরিপূর্ণ রূপ লাভ করে। হিফজের ব্যাপারটা হচ্ছে এরকম, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে গার্ডিয়ানের টাকা যাচ্ছে, শ্রম যাচ্ছে, সব কিছু যাওয়ার পরে একটা বাচ্চা কিছু পারা, 10 পারা 20 পারা বা হাফেজ হলো, সে শিখলো। এখন ওই যে টায়ারের কথা বললাম, টায়ারটা কিন্তু একটু জাস্ট ফুটো করে দিলে 1 নিমিষে সবটুকু হাওয়া বের হয়ে যাবে এবং আপনার আর ওই সাইকেল চালানো যাবে না, একটা নাজেহাল অবস্থা হবে। তো আপনার বাচ্চা যখন বাসায় আসলো, বাসায় এসে যদি সে মোবাইল ইউজ করে, আসলে মোবাইলে কী আছে জানেন? এই মোবাইলের মধ্যে আপনি সে ঢুকে কী করবে? হয়তো বা গেমস খেলবে অথবা ফেসবুকে ঢুকবে, ইউটিউবে ঢুকবে। তো এগুলির মধ্যে তো অশ্লীল জিনিসই বেশি। সে তো বুঝে না যে এই অশ্লীল দেখলে আমার কি ক্ষতি হচ্ছে। সে তো ভালো মন্দের পার্থক্যটা সে এখনও বুঝতে পারে নাই, তাই না? তো এখন তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা থেকে দূরে থাকা। তো আপনি কি করতে পারেন? তাকে এই মোবাইলটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? মোবাইলটা দিলেই দেখবেন যে সে অশ্লীলতা এগুলি দেখবে, তার ক্ষতি হবে। অর্থাৎ ওই যে কষ্ট করে দিন রাত শ্রম দিয়ে শেষ রাত্রে ঘুম থেকে উঠেছে, কিছু পারা ইয়াদ করেছিল, আপনিও মাসের মাস অর্থ ব্যয় করেছেন, তখন সে এই পড়াটা সম্পূর্ণ ভুলে যাবে। এই ইলম যেটা, এটা হচ্ছে একটা নূর। ওই যে হাওয়াটা যেরকম অল্প নিমিষে শেষ হয়ে গিয়েছে একটু ত্রুটি থাকার কারণে, তো এই ইলমটা হচ্ছে এমন একটা নূর। এটা নিয়ে যখন বাচ্চা বাসায় গেছে, বাসায় যে যখন মোবাইল দেখবে, মোবাইল দেখার সাথে সাথে অটোমেটিকলি তার ইয়াদ নষ্ট হয়ে যাবে, নূর চলে যাবে। দেখবেন যে আপনার এই কথা শুনতেছে না, মোবাইলে আসক্ত। এই যে দেখেন, এটা একটা গ্রাম, একটা বাচ্চাও না এখানে। অর্থাৎ এই এলাকাতে কিন্তু অনেক বাচ্চা আছে, কিন্তু আমি ঘর থেকে আসলাম, এলাকার কয়েকজনের বাসায় আমি গেলাম, যাওয়ার পরে মানে আমি কাউকেই পাইলাম না মোবাইল ছাড়া। মাদ্রাসায় পড়ে ছেলেরা এসে মোবাইল চালাচ্ছে, গ্রামে স্কুলে পরে মোবাইল চালাচ্ছে। তো এই যে একটা অবস্থা, দেখেন এখন কোরবানি হচ্ছে, গোশত কাটবে, কি একটা ইমেজ ছিল, তো সেটা এখন আমাদের মধ্যে নাই। তো এটাই আসলে একটু বলতে চাচ্ছি যে আপনার সন্তান কষ্ট করে হাফেজ হচ্ছে, যা কিছুই পড়ুক, কিন্তু আপনি তাকে মোবাইলটা দিয়েন না। এই যে দেখেন, আমি ফোন চালাই, ঠিক আছে? আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমি ছাত্র বয়সে ফোন চালাইনি। আমি ফোন শুরু করেছি 2019-18 সাল থেকে আমি মোবাইল সচরাচর চালাই। তো এই যে এই ফোনের মধ্যে শত শত কল মেসেজ, যেহেতু প্রতিষ্ঠান আছে, কিছু মানুষ বিভিন্ন কারণে ফোন দেয়, তো আমি এটা চালাতে চালাতে বিরক্ত, আমি না পেরে আমি কিন্তু এটা চালাই। তো বাচ্চারা একদিন চালাবে, যখন সে বড় হবে, সে একটা বিজনেস পারপাসে যাবে, তার যখন এটা প্রয়োজন হবে তখন সে চালাবে। কিন্তু এই যে অপ্রাপ্ত বয়সে যখন তার হাতে এই ফোনটা তুলে দিচ্ছে, একটা বিধ্বংসী অস্ত্র, একটা মরণাস্ত্র, এটা দিলে তার নৈতিকতা নষ্ট হবে, তার নূর নষ্ট হবে, দিন শেষে সে অবাধ্য হবে। এরকম অনেক গার্ডিয়ান আছে আমাদের কাছে এসে বলে যে গলাতে ছুরি ধরে, যে আব্বা আম্মা আমাকে ফোন কিনে না দিলে আমি গলা কেটে ফেলবো। এই থ্রেট দিচ্ছে কেন? এটার মধ্যে কী রকম আছে? তো এটা কিন্তু বিরাট বিধ্বংসী একটা জিনিস। আপনারা বাচ্চাদেরকে আল্লাহর হস্তে এই মোবাইল দিবেন না। তো মোবাইল না দিয়ে করবেন কি, সেটা আমি আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাথা, মারহাবা শাদি মুবারক। দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে